পৃথিবী বিখ্যাত সেরা 3 ইউনিভার্সিটির নাম বলছি: অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড। পৃথিবীর সেরা 3 বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি এই 3টা: অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড। এই 3 বিশ্ববিদ্যালয় থেকে যারা ইঞ্জিনিয়ার হয়ে আসে, বলেন তো তারা কি মাকড়সার মতো বাড়ি তৈরি করতে পারবে? মাকড়সার মধ্যে ইঞ্জিনিয়ারিং পাওয়ার যিনি দিয়েছেন, জবান খুলে বলেন তিনি কে? সূক্ষ্ম সূক্ষ্ম জাল দিয়ে বাড়ি তৈরি করে, কিন্তু ওই বাড়ির কি কোনো শক্তি আছে? কথা বলেন। দুর্বল থেকে দুর্বল, জোরে বলেন ঠিক কিনা? কেমন দুর্বল? আপনার মুখের ফুয়ে মাকড়সার জাল ভেঙে চুরে খান খান হয়ে যায়। মুখের ফুয়ে দেওয়া লাগে না, আপনি শরীরে জামা জড়াচ্ছেন, পাঞ্জাবিতে গায়ে দিচ্ছেন, এটার হালকা বাতাস যখন মাকড়সার ওই জালে গিয়ে লাগে, মাকড়সার জালটা ঠিক থাকে না, ভেঙে যায়। জোরে বলেন ভাই। আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, যারা ইসলাম নিয়ে চক্রান্ত করে, যারা কোরআন নিয়ে চক্রান্ত করে, যারা উলামায়ে কেরাম নিয়ে চক্রান্ত করে, যারা ইসলামী শিক্ষা নিয়ে চক্রান্ত করে, যারা খোদাদ্রোহিতার শামিল হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে, তাদের চক্রান্তের জাল মাকড়সার জালের চাইতেও আরো বেশি দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম বিদ্বেষীরা সাবধান হয়ে যাও, কোরআন বিদ্বেষীরা সাবধান হয়ে যাও, উলামায়ে কেরাম বিদ্বেষীরা সাবধান হয়ে যাও, ইসলামী শিক্ষার বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করছো সাবধান হয়ে যাও। তোমাদের চক্রান্তের জাল কিন্তু মাকড়সার জালের চাইতেও আরো বেশি দুর্বল। জোরে বলে ঠিক কিনা? আর চক্রান্তকারীরা যদি ইসলামকে ধ্বংস করবার জন্য, কোরআন ধ্বংস করবার জন্য, ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ করবার জন্য পায়তারা করে, ওই চক্রান্তকারীদের চক্রান্তর কারো হাত ভেঙে দেওয়ার জন্য যদি আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করতে হয়, হে কোরআন প্রেমিক বান্দারা, কারা কারা রাজি আছেন? তার হাত তোলাকে দেখা যান। মাকড়সার নামেও সূরা আছে, হাতির নামেও সূরা আছে, পিপিলিকার নামেও সূরা আছে। এবার বলেন, পিপিলিকার নামে কেন আল্লাহ সূরা নাজিল করলেন? শিক্ষা আছে এখান থেকে। মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই পিপলার নামে সূরা নাজিল করেছেন। পিপলিকা একটা বক্তব্য দিয়েছিল, আল্লাহর কাছে ওই বক্তব্য এত পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই পিপলিকার বক্তব্যকে কোরআন বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, পিপিলিকা কি একাকী চলে না দলবদ্ধভাবে চলে? জোরে বলেন। এখান থেকে মানব জাতির শিক্ষা কি? পিপিলিকা আলাদা আলাদা চলে না, দলবদ্ধভাবে চলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত করছেন, দলাদলি ছেড়ে দাও, মতানৈক্য ছেড়ে দাও, ইখতিলাফ ছেড়ে দাও। কে মাযহাবি, কে লামাযহাবি, কে হানাফি, কে হাম্বলি, এই সমস্ত দলাদলি বাদ দাও। কে শাফি, কে শিয়া, কে সুন্নি, কে ওহাবি, লম্বা টুপি, ছোট টুপি, লম্বা জামা, ছোট জামা ইত্যাদি মতানৈক্য ভুলে যাও, ভেদাভেদ ভুলে যায় আল্লাহর কালিমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। জোরে বলে ঠিক কিনা? পিপিরা যেমন ঐক্যবদ্ধ জীবন যাপন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? আরে কথা বলেন না কেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো। জোরে বলেন আমিন। বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা সব জায়গায় নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে, নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। আর ওইদিকে জাতিসংঘ বসে বসে আঙ্গুল চুষতেছে। কথা বলেন ঠিক কিনা? জাতিসংঘ তৈরি হয়েছে এই পৃথিবীতে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য, জাতিসংঘ তৈরি হয়েছে পৃথিবীতে ইনসাফ তৈরি করবার জন্য। কিন্তু জাতিসংঘ দেখবেন মুসলমানদের পক্ষে অবস্থান করে না, ওই ইহুদি খ্রিস্টানদের পক্ষে অবস্থান করে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কোনো বুদ্ধি নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন নামক রশিকে মজবুত করে ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে। জোরে বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার আসুন, পিপিলিকার আর একটা বৈশিষ্ট্য কি? পিপিলিকার আর একটা বৈশিষ্ট্য হলো, পিপিলিকা কখনো স্বজাতির সাথে বেঈমানি করে না। আমার দিকে তাকান,
আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এসেছেন, জনাব তাজুল ইসলাম মিটু ভাই, ওনাকে স্বাগত। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, জোরে বলেন আমিন। বলেন, পিপিলিকা স্বজাতির সাথে বেঈমানি করে, কথা বলে না। পিপিলিকার একটা বৈশিষ্ট্য হলো স্বজাতির সাথে কি করে না, আমার দিকে তাকান না, স্বজাতির সাথে কি করে না, বেঈমানি করে না। এবার বলেন তো, মানুষ মানুষের সাথে বেঈমানি করে কি করে না? জোরে বলেন, মানুষ মানুষের সাথে বেঈমানি করে কি করে না? মানুষ মানুষকে কষ্ট দেয় কি দেয় না? এবার বলেন, মানুষ মানুষকে খুন করে কি করে না? মানুষ মানুষকে গুম করে কি করে না? মানুষ মানুষের আইল ঠেলে কি ঠেলে না? মানুষ মানুষকে অন্যায়ভাবে জুলুম করে কি করে না? পিপিলিকা এমন এক জাতি, স্বজাতির সাথে বেঈমানি করে না, স্বজাতিকে কষ্ট দেয় না। এখান থেকে শিক্ষা হলো, মানব জাতি তারা নিজেদের মধ্যে একজন আর একজনের বিরুদ্ধে অবস্থান করবে না, একজন আরেকজনের সাথে দুই নাম্বারি করবে না, একজন আরেকজনকে কষ্ট দিবে না, একজন আরেকজনের উপরে আক্রমণ করবে না। জোরে বলেন ঠিক কিনা? পিঁপড়ার এই জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা মানুষ হয়ে মানুষের কল্যাণ করতে চাই, মানুষের ক্ষতি সাধন করতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। এক মানুষ আরেক মানুষের কল্যাণ করবে, এক মানুষ আরেক মানুষের উপকার করবে। এটা বলেছেন কে? জোরে বলেন। এই স্বভাবটা আছে পিঁপড়ার মধ্যে, পিপলিকার এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার আসুন, যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বিখ্যাত নবীর কথা বলেছেন। ওই নবীর নাম সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন তো কি নাম? আরেকটু জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীতে দুইজন নবী আছে যারা মায়ের খায় নাই। এছাড়া পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই মায়ের খেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। একজন মায়ের খায় নাই, আদম আলাইহিস সালাম। তখন তো কোনো আর কেউই নাই, ওনাকে মারবে কে, আক্রমণ করবে কে? আর সুলাইমান আলাইহিস সালাম মায়ের খায় নাই, কারণ কি? সমগ্র পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের হাতে দান করে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, এই দ্বীনের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে এই বদমাশ জাতির হাতে মার খেয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আজও যারা হক কথা বলে তাদের বিপদ কম না বেশি? আরে ভাই একটু কথা বলেন, কম না বেশি? তাই বলে কি আমরা হক কথা বলা বন্ধ করে দিব? হকের পক্ষে আছেন যারা, ডান হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর। এবার আসুন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করবেন। ভ্রমণ করবার জন্য আল্লাহ তাআলা তেনাকে একটা কুদরতি প্লেন দিয়েছিলেন। কি প্লেন? কুদরতি প্লেন। দুনিয়ার প্লেনগুলোর জন্য এয়ারপোর্ট লাগে, ল্যান্ড করবার জন্য এয়ারপোর্ট লাগে, রান করবার জন্য এয়ারপোর্ট লাগে। দুনিয়ার বিমানের জন্য পাইলট লাগে, ইঞ্জিন লাগে। এরপরে আর কি লাগে? বিমানের তেলের নাম কি বলেন তো? হ্যাঁ, ফুয়েল। কি বিমানের যে জ্বালানি, এটাকে বলে ফুয়েল। আমাদেরকে তাকান, পৃথিবীর বিমানগুলো চালাবার জন্য এয়ারপোর্টের দরকার, পাইলটের দরকার, ইঞ্জিনের দরকার, এরপরে ফুয়েলের দরকার। কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম কেমন এক বিমান দিয়েছিলেন, ওইটার ইঞ্জিনও নাই, পাইলটও নাই, বিমান বন্দরও নাই, তেলও লাগে না, ওয়াকটেলও লাগে না, ফকটেলও লাগে না, কিচ্ছু লাগে না। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই কুদরতি প্লেন তার মধ্যে যখন উঠে যেতেন আর বলতেন, এ প্লেন আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, সুলাইমান আলাইহিস সালাম বলতে দেরি হতো, ওই প্লেনটার সাথে সাথে সেই জায়গায় নিয়ে যেতে দেরি করতো না। ওই প্লেনের কোনো পাইলট নাই, ওই প্লেনের কোনো ইঞ্জিন নাই, প্লেনের কোনো ড্রাইভার নাই। প্লেনটার জন্য অকটেলের প্রয়োজন হয় না, ফুয়েলের প্রয়োজন হয় না, বিমান বন্দরের প্রয়োজন হয় না। সুলাইমান আলাইহিস সালাম শুধু বসতেন আর বলতেন, আমাকে অমুক জায়গায় নিয়ে যাও। বলতে দেরি, সাথে সাথে সেই জায়গায় নিয়ে যেতে দেরি করতো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী সুলাইমান আলাইহিস সালাম তেমনই একটা মুহূর্তে তিনি এক
বের হওয়ার আগে 3 ধরনের বাহিনীকে তিনি একত্রিত করলেন। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী হলো 3 প্রকার। একটু জোরে বলা যাবে কি কয় প্রকার? 3 প্রকার বাহিনী। এক প্রকার হলো মানুষ, আর এক প্রকার হলো জিন, আর এক প্রকার হলো পাখি। এই 3 বাহিনীকে সুলাইমান আলাইহিস সালাম আহ্বান করেছেন। দেখবেন দেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যদি কোথাও কখনো যায়, তাদেরকে বিভিন্ন বাহিনী দিয়ে কুচকাওয়া জানানো হয়, সংবর্ধনা জানানো হয়, সম্মান জানানো হয়। সুলাইমান আলাইহিস সালাম যখন ভ্রমণে বের হবেন, 3 ধরনের বাহিনী এসে তাকে কুচকাওয়া জানালেন। সুলাইমান আলাইহিস সালাম কি সম্মান জানালেন, সুলাইমান আলাইহিস সালাম কি সংবর্ধনা দিলেন। যখন সম্মান জানানো শেষ হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম কুদরতি প্লেনটাতে উঠে এবার আকাশ দিয়া তিনি ভ্রমণ করা শুরু করে দিয়েছেন। উড়তে উড়তে যখন সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা অধ্যুষিত এলাকায় পৌঁছে গেছেন, যেই জায়গায় পিঁপড়া জাতি বাস করে, ওই জায়গায় সুলাইমান আলাইহিস সালামের প্লেনটা পৌঁছে গেছে। এবার পিপিলিকার যে সর্দারনি, সে ছিল মহিলা পিঁপড়া। পিপিলিকার মধ্যে যে ছিল প্রধান, সে ছিল রানী পিপিলিকা। এই রানী পিপিলিকা যখন আকাশে দেখলো সুলাইমানের প্লেনটা দেখা যায়, তখন ওই রানী পিপিলিকা একটা বক্তব্য দিয়েছিল তার স্বজাতি ভাই বোনদের উদ্দেশ্যে। আমার আল্লাহ তাআলা সেই বক্তব্যটাকে কোরআনের মধ্যে কোট করেছেন। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিপলিকার রানী বলতেছে, ও আমার পিঁপড়া জাতি ভাই বোনেরা শোনো, যদি তোমরা সুলাইমানের প্লেন থেকে বাঁচতে চাও, আপন আপন ঘরের মধ্যে ঢুকে যাও। ওই যে সুলাইমানের প্লেনটা দেখা যায়, ওইটা যদি এই জায়গায় ল্যান্ড করে, এই জায়গায় যদি নামিয়ে দেয়, তোমাদেরকে পিষ্ট করে মেরে ফেলবে, তারা তো টেরও পাবে না। সুতরাং তোমরা যদি বাঁচতে চাও, আপন আপন ঘরের মধ্যে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দৃশ্য দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিঁপড়ার এই বক্তব্য বড় পছন্দ হয়ে যায়, বড় ভালো লেগে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শিক্ষা দেবার জন্য পিপলিকার এই বক্তব্যকে কোরআন বানিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কি পিঁপড়া জাতি স্বজাতির সাথে বেঈমানি করে না, সবসময় স্বজাতির কল্যাণের কথা চিন্তা করে, নিজ জাতির কল্যাণের কথা চিন্তা করে। কিন্তু আমরা হলাম সৃষ্টির সেরা মানুষ, আমরা শুধু একজন আরেকজনের পিছনে লেগেই থাকি। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম 9 মাইল উপর থেকে যখন পিপিলিকার এই বক্তব্য শুনতে পেলেন, পিপিলিকার বক্তব্য শোনা মাত্র সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি কি হাসি দিয়েছেন? জোরে বলেন না কি হাসি? মুস্কি হাসি দেওয়া সুন্নাত। এই জন্য নবীদের সুন্নাত হলো মুস্কি হাসি দেওয়া। সমস্ত নবীরা মুস্কি হাসি হাসতেন। এই জন্য আমরা যখন হাসবো, মুস্কি হাসি হাসবো, অট্ট হাসি হাসা যাবে না। এই বিষয়ে লম্বা কথা, আমি সেদিকে যাব না। মুস্কি হাসি হাসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি আমাকে কত নিয়ামত দিয়েছো। পিঁপড়া কথা বলে আমি সুলাইমান বুঝতে পারি, পাখি কথা বলে আমি সুলাইমান বুঝতে পারি, মাছ কথা বলে আমি সুলাইমান বুঝতে পারি, হাওয়াকে আমার অনুগত বানিয়ে দিয়েছ, বাতাসকে আমি জানলে বলি, বাতাস আমার কথা শুনে। আল্লাহ তোমার শুকরিয়া। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন 3টা। একটু জোরে বলেন তো, দোয়া করেছেন কয়টা? জোর হলো না, কয়টা? এখান থেকে শিক্ষা নিতে হবে যে কোনো নিয়ামত পেলে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 1 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি আউজি'নি
أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছো, আমার মা বাবাকে যে নিয়ামত দিয়েছো, খেয়াল করেন এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা আমাকে দান করে দাও। একটু জোরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামত পেলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছো এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। কখনো কি আমরা কোনোদিন ভেবেছি আল্লাহ আমাদেরকে কত সুন্দর হাত দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 কোটি 40 লক্ষ ক্যামেরা বিশিষ্ট দুইটা চোখ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5000 ঘ্রাণ নেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন নাক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32,000 প্রকারের খাদ্যের স্বাদ গ্রহণ করবার মতো যোগ্যতা সম্পন্ন জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত নিয়ামত দিয়েছেন, আমরা কি কোনোদিনও আল্লাহকে বলেছি আল্লাহ এত এত নিয়ামত দিয়েছো, এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করার যোগ্যতা আমাকে দান করো? এইভাবে কি কখনো আল্লাহকে বলেছি? এটা জোরে বলেন, বলেছি? এখান থেকে শিক্ষা, আজ থেকে এই আমলটা করবো ইনশাআল্লাহ। জমিনের মধ্যে ভুট্টা হয়ে গেছে 40 মণ, জমিনের ভিতরে ধান হয়ে গেছে 20 মণ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি আমার জমিনে 40 মণ ভুট্টা দিলা, আল্লাহ তুমি আমার জমিনে 20 মণ ধান দিয়া দিলা রে আল্লাহ, এই যে নিয়ামত তুমি আমাকে দিলা, এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, আল্লাহ সেই যোগ্যতা দাও, সেই তৌফিক দাও। সন্তানের প্লাস পেয়ে গেছে, সন্তান গোল্ডেন প্লাস পেয়ে গেছে, সন্তান মেডিকেলে চান্স পেয়ে গেছে, সন্তান এরকম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমার সন্তান তো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, এত বড় নিয়ামত তুমি দিয়েছো, আমার সন্তান দ্বারা যেন আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আজ থেকে এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। 2 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওয়া আন আ'মালা সালিহান তারদা। সুলাইমান আলাইহিস সালাম 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এমন ভালো কাজ করার তৌফিক দাও, এমন নামাজ আমাকে পড়ার তৌফিক দান করো, এমন হজ আমাকে দান করো, এমন যাকাত আমাকে দান করো, এমন দান সদকা আমাকে দান করো, যেই দান সদকায় তুমি খুশি হয়ে যাবে, যেই নামাজে তুমি খুশি হয়ে যাবে, যেই হজে তুমি খুশি হয়ে যাবে, যেই যাকাতে তুমি খুশি হয়ে যাবে, আমার যে ভালো কাজে তুমি খুশি হয়ে যাবে, এমন এমন ভালো কাজ করার মতো তৌফিক আর যোগ্যতা দান করে দাও। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অনেক মানুষ দেখবে জীবনে 5 বার হজ করেছে, কিন্তু গিয়ে দেখবে আমলনামায় একটা হজেরও সওয়াব দেখা যায় না। অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা দান করেছে, কিন্তু পরকালে গিয়ে দেখবে 1 টাকাও দানের সওয়াব তার আমলনামায় নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত দিয়েছে, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে দেখবে 1 টাকাও তার আমলনামায় যাকাতের কোনো সওয়াব নাই। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ও হজ করেছে, মানুষ তাকে হাজী বলবে, মানুষ তাকে সেলুট করবে, মানুষ তাকে সম্মান করবে, বড় চেহারাটা তাকে দেখলেই ছেড়ে দিবে। হাজী সাহেব এই বিশ্বাসে তার ধানও মেপে নেয় না, তার ভুট্টাও মেপে নেয় না। এই সুযোগে হাজী সাহেব 40 কেজির জায়গায় 35 কেজি দিয়া চালিয়ে দিয়েছে। এমন 2 নম্বর হাজী সমাজে আছে না নাই? একটু জোরে বলেন না ভাই, এমন 2 নম্বর হাজী সমাজে আছে না নাই? ওই হাজী পরকালে গিয়ে দেখবে 5 বার হজ করলাম, ব্যাপারটা কি? একটা হজের সওয়াব তো আমার আমলনামায় নাই। কারণ দুনিয়া উদ্দেশ্য ছিল খারাপ, সব বরবাদ হয়ে গেছে। কোটি কোটি টাকা যাকাত দিয়েছে, যাকাত যেদিন দেয় বাড়ির সামনে হাজার হাজার মানুষের প্রদর্শনী চলে। আমাদের দেশে এমনও হয়েছে, গাইবান্ধা গত কয়েক বছর আগের ঘটনা, যাকাতের
শাড়ি লুঙ্গি আনবার জন্য পদপিষ্ট হয়ে অসংখ্য অগণিত মানুষ মারা গেল। যাকাত দেয়, হাজার হাজার মানুষকে ডেকে সবাইকে দেখায় যে মানুষ বলবে কত বড় দানবীর, অথচ যাকাত হলো ফরজ বিধান। এটা মানুষকে অনুকম্পা করা নয়, মানুষকে দয়া করা নয়, মানুষকে অনুগ্রহ করা নয়, বরং যাকাত হলো গরিবের হক। জোরে বলেন তো কার হক? আর একটু জোরে বলেন না, কার হক? হকদারের হক বুঝায় দেওয়া এইটা দায়িত্ব। মানুষ আমাকে দানবীর বলবে এই চিন্তা করে যারা যাকাত দেয় তাদের যাকাতও গোল্লায় যায়। জোরে বলেন ঠিক কি না? আবার দেখবেন অনেক মানুষ বিপদে পড়ে নামাজ পড়ে, উযু নাই, কিচ্ছু নাই, কিন্তু সমাজ এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, এই জায়গায় যদি মসজিদে না যায়, এই জায়গায় যদি যারা যায় শরীক না হয়, মানুষ বলবে লোকটা কেমন রে। এই জন্য উযু ছাড়াই মাঝে মাঝে নামাজে দাঁড়িয়ে যায়। এমন নামাজি আছে না নাই? একটু জোরে বলেন না ভাই, এমন নামাজি আছে না নাই? ওই রকম নামাজি গিয়া দেখবে কত সেজদা দিলাম, সেজদাগুলো গেল কোথায়? একটা সেজদাও নাই। কারণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদা করে নাই, মানুষকে দেখাবার জন্য সেজদা করেছে, সামাজিকতা রক্ষার জন্য সেজদা করেছে। তারা পরকালে গিয়ে দেখবে আমল নামায় সেজদার কোনো সওয়াব নাই। এই জন্য যত নেক আমল করব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য। আল্লাহ তৌফিক দান করো। জোরে বলেন আমিন। 2 নাম্বার দোয়া চলে গেল। 3 নম্বরে দোয়া করলেন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এবার কত বড় নবী, পুরো পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের হাতে দিয়েছিলেন। এত বড় নবী হয়ে এবার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমাকে ভালো মানুষের দলে দলভুক্ত করো। সুবহানাল্লাহ কয় না? একজন নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ গো, তোমার প্রিয় বান্দার দল যেইটা, ওই দলে আমাকে শামিল করে নাও, ভালো মানুষের দলে আমাকে দলভুক্ত করে নাও। এবার বলেন তো ভালো মানুষের দলে থাকা দরকার আছে না নাই? ভালো মানুষের দল বলতে রাজনৈতিক দলের কথা কিন্তু আমি বলি নাই। বলেন তো পৃথিবীতে আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর প্রিয় বান্দা আছে না নাই? একটু জোরে বলেন না ভাই, আল্লাহর প্রিয় বান্দা আছে না নাই? ওই আল্লাহর প্রিয় যারা, তাদের দলে দলভুক্ত হতে হবে। এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিও। একটু জোরে বলেন তো আমিন। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম প্লেনটা ল্যান্ড করলেন, প্লেনটা নামালেন। এবার বলেন তো সুলাইমান আলাইহিস সালামের বাহিনী কয় প্রকার? একটু জোরে বলেন তো কয় প্রকার? মানুষ, জিন আর পাখি। সুলাইমান আলাইহিস সালাম প্লেনটা যখন ল্যান্ড করেছেন, এবার বলেন তো 3 প্রকারের মধ্যে সবচেয়ে দুর্বল কে? শক্তির দিক থেকে দুর্বল কে? হ্যাঁ, পাখি হলো দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এবার সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম পাখির খবর নিলেন। এমন একটা পাখির খবর নিলেন যেই পাখিটার নাম হলো হুদহুদ। কোরআনের ভাষায় পাখিটার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হুদহুদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন। হুদহুদ এমন একটা পাখি, আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদের ঠোঁটের ভিতরে এত ক্ষমতা দিয়েছিল, ওই হুদহুদ যদি জমিনের কোনো জায়গায় ঠোঁট লাগিয়ে দিত, হুদহুদ বলে দিতে পারতো এই জমিনের 10 ফিট নিচে আয়রন যুক্ত পানি আছে, এই জমিনের 20 ফিট নিচে মিষ্টি পানি আছে। হুদহুদ জমিনের ঠোঁট লাগালেই বলে দিতে পারে এই জমিনের নিচে গ্যাসের খনি আছে। হুদহুদ জমিনের ঠোঁট লাগালেই বলে দিতে পারে এই জমিনের নিচে কয়লার খনি আছে, স্বর্ণের খনি আছে, লোহার খনি আছে। এবার বলেন তো হুদহুদকে এত বড় পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? একটা পাখি, পাখিটার কত ক্ষমতা, জমিনে ঠোঁট লাগালেই পাখিটা বলে দিতে পারে এই জমিনে পানি আছে না নাই, এই জমিনে কোনো খনি আছে না নাই, পাখিটা বলে দিতে পারে। সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন হয়ে গেছে, এই জন্য পাখিটা তিনি তালাশ শুরু করলেন।
সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন পাখিটা দেখা যায় না, পাখিটা অ্যাবসেন্ট হয়ে গেছে, পাখিটা অনুপস্থিত হয়ে গেছে। তখন সুলাইমান আলাইহিস সালাম পাখির ব্যাপারে বক্তব্য দিয়েছেন তিনটা। এবার বলেন তো পাখির ব্যাপারে সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য দিয়েছে কয়টা? জোর হলো না, কয়টা? وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين সুলাইমান আলাইহিস সালাম বলছে وتفقد الطير فقال ما لي لا ওই হুদহুদটা কোথায় গেল রে? বুঝতে পেরেছি আমার মনে হয় কোনো সমস্যা। মা আলিয়া খেয়াল করেন, এই জন্য সমাজে যারা দায়িত্বশীল হয়ে যায়, যারা এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়ে যায়, তাদের জন্য এই আয়াত থেকে শিক্ষা আছে। সুলাইমান আলাইহিস সালামের চাইতে বড় শাসক এই পৃথিবীতে কেউ ছিল না। সুলাইমান আলাইহিস সালাম চাইতে বড় প্রধানমন্ত্রী পৃথিবীতে কেউ ছিল না। সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের দিকে দোষ দিয়েছেন, নিজের দিকে ইঙ্গিত করেছেন, হয়তো আমার কোনো ত্রুটি আছে, হয়তো আমার কোনো দুর্বলতা আছে, এই জন্য পাখিটা হয়তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। জোরে বলেন ঠিক কি না? এই জন্যে যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তার এলাকায় যদি কোনো গন্ডগোল লাগে খেয়াল করেন, তার এলাকায় যদি মামলা বেশি হয়, তার এলাকায় যদি বেশি সমস্যা হয়, তখন দায়িত্বশীল ব্যক্তি যারা, তাদের প্রথমে নিজের দিকে খেয়াল করা, হয়তো আমার কোনো ত্রুটি আছে, দুর্বলতা আছে, যে কারণে আমার এলাকায় বেশি বেশি সমস্যা তৈরি হয়। জোরে বলেন ঠিক কি না? এই জন্য নিজে আগে সংশোধন, এরপরে জনগণ এমনি সংশোধন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? সুলাইমান আলাইহিস সালামের চাইতে বড় শাসক এই পৃথিবীতে ছিল না। এত বড় শাসক হওয়ার পর নিজের দিকে ইঙ্গিত করেছেন, আমার হয়তো কোনো দুর্বলতা আছে, আমার হয়তো কোনো ত্রুটি আছে, এই জন্য পাখিটা আমাকে ফাঁকি দিয়া চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম এবার পাখির ব্যাপারে বক্তব্য দেয় তিনটা। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, এই পাখিটাকে আমি কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা পাখিটাকে আমি জবাই করে ফেলবো। আও লা ইয়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন, অথবা পাখি যদি সঠিক কারণ দর্শাতে পারে, পাখি যদি সঠিক কারণ নির্ণয় করতে পারে, সে যে অনুপস্থিত হয়ে গেছে এটার কারণ যদি আমাকে জানাতে পারে, তাহলে আমি পাখিটাকে মুক্ত করে দিব, তাকে কোনো শাস্তি দিব না। একটু জোরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাখির ব্যাপারে বক্তব্য হলো তিনটা। এক নম্বরে কঠিন শাস্তি দিব, দুই নম্বরে জবাই করব, তিন নম্বরে সুলাইমান আলাইহিস সালাম বললেন যদি কারণ দর্শাতে পারে তাহলে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই বক্তব্য দিতে দিতেই হঠাৎ করে পাখিটা উড়তে উড়তে সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামকে এবার পাখিটা বলে, ওগো নবী সুলাইমান, আমি আকাশে উঠতেছিলাম, উড়তে উড়তে আরেকদল পাখির সাথে আমি মিলিত হয়ে যাই। ওই পাখিদের সাথে ডানা মিলিয়ে উড়তে উড়তে আমি ইয়ামানের সাবা রাজ্যে চলে যাই। সাবা নামক একটা রাজ্য আছে, ওই এলাকায় আমি চলে যাই। ওগো নবী সুলাইমান, আমি সেখান থেকে ব্রেকিং নিউজ নিয়ে এসেছি, তাজা খবর নিয়ে এসেছি, একবারে টাটকা সংবাদ আমি নিয়ে এসেছি। কি? এবার পাখিটা বলে, ওগো নবী সুলাইমান, আমি দেখেছি ওই সাবা যে এলাকা আছে, এই এলাকা, ওই এলাকার রাজকার্য পরিচালনা করে একজন মহিলা। একটু জোরে বলেন তো কি? সবাই বলেন নাকি? ওই এলাকার রাজকার্য পরিচালনা করে একজন মহিলা, তার নাম হলো রানী বিলকিস। একটু জোরে বলেন তো কি কিস? আরে জোরে বলেন না কি কিস? তার নাম হলো রানী বিলকিস। আর আমি দেখেছি পাখিটা বলতেছে, ওয়ালাহা আরশুন আযীম। ওগো নবী সুলাইমান, আমি দেখেছি এই রাজকার্য পরিচালনা করবার জন্য যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন
তার সব কিছু ওই মহিলাকে দান করেছেন। আমি দেখেছি ওই মহিলার একটা রাজকীয় সিংহাসন আছে, এমন একটা সিংহাসন আছে, ওইটা 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, আর এই জমিন থেকে 30 হাত উপরে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, জমিন থেকে 30 হাত উপরে। আর দেখেছি 7টা কুঠুরির ভিতরে রানী যে আসনটাতে বসে, ওই আসনটা 7টা কুঠুরির ভিতরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে পাখিটা বলে, ওগো নবী সুলাইমান, বড় আফসোস, বড় দুঃখ, বড় কষ্ট, আমি দেখেছি ওই এলাকার মানুষগুলি, ওই রানী বিলকিস এবং তার এলাকার জনগণগুলি কেউ আল্লাহকে সেজদা দেয় না, কেউ আল্লাহর ইবাদত করে না, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদায় লুটে পড়ে না। আমি দেখেছি ওই এলাকার মানুষগুলো সূর্যের পূজা করে, তারকার পূজা করে, চন্দ্রের পূজা করে। সূর্য যখন উদিত হয় সবাই মিলে তখন সূর্যকে সেজদা করে, আবার সূর্য যখন অস্তমিত হয়ে যায় ওই এলাকার মানুষগুলি আবার সূর্যকে সেজদা করে, তারকাকে সেজদা করে। সূর্যের পূজা, তারকার পূজা, চন্দ্রের পূজা এরা করে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না। একটু জোরে বলেন তো নাউজুবিল্লাহ। এবার সবাই একযোগে এক বাক্যে বলেন তো, ইবাদত করতে হবে কার? জোরে বলেন, ইবাদত করতে হবে কার? পাখিটা বুঝে শিরক কত বড় অপরাধ, শিরক কত বড় গুনাহ, পাখিটা বুঝে। কিন্তু আমরা মানুষ হয়ে বুঝতে চাই না। এমন মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন ভাই, এমন মানুষ আছে না নাই? পাখিটা বলে, ওগো নবী সুলাইমান, এই মানুষগুলি কি করে আল্লাহকে সেজদা না করে সূর্যের পূজা করে, সূর্যকে সেজদা করে, অথচ এই মানুষগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যত খনিজ পদার্থ আছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দান করেছেন। স্বর্ণের খনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, কয়লার খনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, গ্যাসের খনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর মানুষ লোহার খনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। লোহা পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারে না। লোহা এটা যিনি সৃষ্টি করেছেন, জবান খুলে বলেন তো তিনি কে? আর একটু জবান খুলে বলেন না তিনি কে? আমার আল্লাহ বললেন, ওয়া আযাল্লাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোহা নাজিল করেছি, এই লোহার ভিতরে মারাত্মক শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। এবার বলেন তো, লোহার ভিতরে শক্তি আছে না নাই? আপনার 20 তলা বাড়ি, আপনার 40 তলা বাড়ি, আপনার 50 তলা বাড়ি, এই বাড়ির ভিতরে সবচাইতে শক্তিশালী উপকরণ যেটা, এটা জোরে বলেন তো তার নাম কি? জোর হলো না, তার নাম কি? পাখিটা বলে, ও নবী সুলাইমান, এই মানুষগুলোর জন্য আল্লাহ লোহার খনি দিল, এই মানুষগুলির জন্য আল্লাহ স্বর্ণের খনি দিল, রূপার খনি দিল, গ্যাসের খনি দিল, অথচ এই মানুষগুলি আল্লাহকে সেজদা করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর পায়ে তারা সেজদায় লুটে পড়ে না, কুদরতি পায়। এই মানুষগুলি বড়ই নিমক হারাম। এবার বলেন তো, সূর্যের পূজা, তারকার পূজা, মাছের পূজা, গাছের পূজা, পীর বাবার পূজা করা যাবে? একটু জোরে বলেন, পীর বাবার পূজা করা যাবে? কিছু মানুষ আছে বোঝে না, ঠাস করে গিয়ে পীর বাবার কবরে সেজদায় লুটে পড়ে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কবরে সেজদা দেয় এমন মানুষ আছে না নাই? জোর হলো না, আছে না নাই? কবরে গিয়া চায়, বলে, ও বাবা 10 বছর বিয়ে করেছি, সন্তান হয় না, বাবা আমাকে সন্তান দাও। ও বাবা বড় বিপদে আছি, মুসিবতে আছি, বাবা গো আমাকে বিপদ থেকে উদ্ধার করো। যা বলেন তো, কিছু এমন মানুষ সমাজে আছে না নাই? পাখিটা বুঝে কিন্তু মানুষ বুঝে না। পাখি বুঝে শিরক করা যায় না, কিন্তু মানুষ বুঝে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে দাও। জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন না আমিন।
সম্মানিত হাজিরিন, এবার সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে বলে, ও পাখি রে, তুই কি তোর দাবিতে সত্যবাদী? পাখি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আমার দাবিতে সত্যবাদী। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে আমি তোকে পরীক্ষা করব, তুই কি আসলে সত্যবাদী না মিথ্যাবাদী? এবার আমি তোকে পরীক্ষা করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার বলেন তো, পাখিটাকে আসলে সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? পাখি বলে, কোনো সমস্যা নাই গো নবী, আমাকে পরীক্ষা করতে পারেন। এবার সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষা করবার জন্যে সুলাইমান আলাইহিস সালাম একটা লেটার লিখলেন, একটা চিরকুট লিখলেন, একটা চিঠি লিখলেন। ওই চিঠির ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ পাখি, আমি তোমাকে এই চিঠিটা লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে তুমি রানীর দরবারে চলে যাবে, রানীর সিংহাসনের ভিতরে চিঠিটা লিখে দিবে। রেখে দেওয়ার পর তুমি একটু আলাদা হয়ে যাবে, ওই জায়গায় আর থাকবা না, কারণ রানী শরম পেতে পারে। তুমি একটু আলাদা দূরে জায়গায় চলে যাবা, ওখান থেকে দেখবা রানী চিঠি পাওয়ার পরে রানী কি করে। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার হুদহুদ পাখি তার পায়ের ভিতরে চিঠিটা নিয়ে উড়তে উড়তে আবার সাবা রাজ্যে চলে যায়। সাবায় গিয়ে ওই রানী বিলকিসের যে সিংহাসন, উত্তর দিকে 360টি জানালা, দক্ষিণ দিকে 360টি জানালা, পশ্চিমে 360টি জানালা, পূর্বে 360টি জানালা, সবগুলো বন্ধ, দরজা বন্ধ, জানালা বন্ধ। এরপরও ওই পাখিটা সমস্ত জানালা ভেদ করে, দরজা ভেদ করে, ওই পাখিটা চিঠিটা নিয়ে আস্তে করে রানী বিলকিসের মূল সিংহাসনের মধ্যে রেখে দেয়। সব কিছু বন্ধ, পাখিকে ঢোকার এত বড় ক্ষমতা দিল যিনি, জোরে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? এখানেই থাক, এখানে থাক ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখা হলে আলোচনা টানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রধান বক্তা এসেছেন দূর থেকে, তিনি তো আলোচনা করবেন, ঠিক আছে না? সম্মানিত হাজিরিন, আমাদেরকে তাকান। আমার কাছেও একটা চিঠি আসছে, এখানেও চিঠির খবর, আমার কাছেও চিঠির খবর। সুবহানাল্লাহ কোন? ঠেকাইতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার সময় তো আমাকে কর্তৃপক্ষ দিবে না, প্রধান বক্তাও দিবে না, এটা ঠিক হবে না, এটা অন্যায় হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপর আরো কোথাও দেখা হলে বাকি আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত হাজিরিন, চিঠি নিয়ে যখন ওই রানী বিলকিসের সিংহাসনে রেখেছেন, চিঠিটা পাওয়ার পর রানী বিলকিস যখন চিঠি খুলছেন, চিঠি খোলার সাথে সাথে দেখে চিঠির শুরুতে লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে লেখা আছে সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর নামে। সুলাইমানের পক্ষ থেকে কার নামে? জোর হলো না, কার নামে? এই জন্য যখন দরখাস্ত লিখবেন, যখন অ্যাপ্লিকেশন লিখবেন, যখন আবেদন লিখবেন, যখন চিঠি লিখবেন, শুরুতেই নাম হবে একজনের। জোরে বলেন তিনি কে? পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে তো আসল মজা, কিন্তু ওদিকে আর যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন দামি। একটু জোরে বলেন তো কি দামি? জোরে বলেন কি দামি? এবার বলেন তো, দামি জিনিসের সাথে সম্পর্ক রাখলে দাম বাড়ে না কমে? জোরে বলেন না, দাম বাড়ে না কমে? দুনিয়ার এমপির সাথে যে সম্পর্ক রাখে, দুনিয়ার মন্ত্রীর সাথে যে সম্পর্ক রাখে, তারও দাম বেড়ে যায়। আল্লাহ কসম খেয়ে বলেন কোরআন হলো দামি। এবার বলেন তো, কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদের দাম বাড়বে না কমবে? জোরে বলুন ভাই, বাড়বে না কমবে? দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পায় কত না সম্মান। দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পায় কত না সম্মান। লাল শালুটা থাকে যখন কাপের ওই দোকানে, কতটুকুন মূল্য পায় সে বলো দেখি
দেখি সেখানে যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কোটি মুমিন মুসলমান চুমু খান, লাল শালু পায় কত না সম্মান। দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পায় কত না সম্মান। একটা কাপড়ের দাম মাত্র 20 টাকা, ওইটা যত বড় কাপড়ের দোকান হোক না কেন ওর দাম শুধুই 20 টাকা। 20 টাকার কাপড়টা যখন কোরআনুল কারীমের গায়ে জড়ায় দিবেন, গিলাফ বানায় দিবেন, এবার বলেন তো ওই কাপড়ের দাম 20 টাকা থাকে না বেড়ে যায়? হ্যাঁ জোরে কন, কাপড়ের দাম কমে না বাড়ে? কি বাড়ে? এমন বাড়াবাড়ে হাত ফসকে পড়ে গেলে মানুষ উঠায় না, ঝাড়ি দেয়, মুখে লাগায়, চোখে লাগায়, চুমো খায়, আল্লাহকে বলে আল্লাহ আমার ভুলে এটা পড়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আচ্ছা বলেন তো মুসলমান এমন করে কি করে না?